না 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 দেখছি দেখছি এইদিকে গেছে এইদিকে গেছে ফাইটারে ইটটা বাড়ি দে মাথা না সেটকে অ্যালবাম মোবাইল চোরে এদিকে মোবাইল চোর দেখছে উস্তাদ দেশে এত ব্যাকল আছে উস্তাদ এই লো আজকে আমাকে সারাদিনের ইনকাম চুপ থাক ইংলিশ মারায় ইনকাম উস্তাদ এত কষ্ট করে মেট্রিক পাস করছি দুই একটা ইংলিশ না করলে মূর্খ হয়ে যাব না ওই মোবাইল চোরে আবার ইংরেজিতে কথা কস হ্যাঁ ইংরেজিতে মাঝে মধ্যে কথা কয়ে কি চোরকে শিক্ষার হার বাড়াই দিতে চাস তাহলে যা হেগুলোকে যোগ দে আমার মাফ করে দে ভুল করে ফেলাইছি মোবাইল চুরি করে যদি পাবলিক হাতে ধরা খায় সব তাপ্পর দিলে দুই একদিন শরীর ব্যথা করে পরে মলম লাগাইলে ইয়া হয়ে যায় ঠিক হয়ে যায় 2-3 দিন পরে আবার আরাম পাই আচ্ছা তুই এত যুক্তি পাস কই কদেই তুই কি চোরে গো স্কুলে ট্রেনিং নিছিলি উস্তাদ এটা আরেকদিন কমু না আজকে আরেকদিন না এখনই কো বুঝলেন পুলিশ আমাকে খুঁজতেছে বুঝতে দে বুঝতে দিস না চল আমরা আমাকে বেশভূষ বদলাই নাহলে ধরা খেলে কিন্তু 6 মাসের জেল হয়ে যাবে পালিয়ে যাবে কোথায়? শহরে মোবাইল চোরদের উৎপাত অনেক বেড়ে গেছে। এই খুব যদি কিছু বলার আগে আপনি মায়ের দেন সেই বয়ে কিছু বলতেছি না বলবো কিছু বলবো না বল বল না মানে এতক্ষণ তো আপনার কথাই শুনলাম আপনিও তো আমার কিছু কথা শুনলেন না হাই কি কথা কও আমার খিদা লাগছে খাইতে হবে কিছু টাকা দেন তোর আর কতদিন কমু যে আমার মতো কম খা তাহলে আমার মতো বেশি দিন বাঁচতে পারবি তাহলে আমি মরে গেছি কে উস্তাদ আপনি না খায়া আপনার বডি ফাউন্ডেশনের যদি এই অবস্থায় তাহলে আমার তো মরে যাওয়া উচিত আর আমি মরে গেলে কিন্তু আপনি কাই আমি এখন তোর একটা কথা কই খালি তোর না সবার উদ্দেশ্যে আমাদের দেশে মানুষ উপদেশ শুনতে পছন্দ করে না শুনতে পছন্দ করে আমার মতে এই নিয়মটা বদলানো উচিত অ্যারিস্টটল আমার জন্য সময় এই ওষুধটা খাইছিলাম 2 দিন অ্যারিস্টটল একজন দার্শনিকের নাম বুঝছো অ্যারিস্টটল গুরু আপনি উপদেশ শোনার জন্য যে পুলিশ ভাইরা আমাদের কাছে আসতেছে আসলে আসুক তাতে আমার অসুবিধা কি আমি তো সত্য কথা বলতেছি সত্যের জয় সবসময় হয় আমার পেশা যাই হোক আমি নীতিতে অটল এই আমার মতো নীতিবান আর স্পষ্ট কথা বলার লোক কয়জন আছে এইটা কি আপনার বলা লাগবো হ্যাঁ সেই জন্য তো আপনি আমার গুরু আমি আপনার সাথে গুরু এখন আর বাড়তি কথা কোয়ার দরকার নাই আমার খিদা লাগছে আমার খাওয়ানোর টাকা নেই গুরু আমি আরেক বলত আমার গুরুর তো আবার পুলিশি রোগ আছে পুলিশ দেখলেই ডরায় যেমনি হোক 2-4টা মোবাইল কিন্তু চুরি করতে হইব 2 মাসের বাড়ি ভাড়া পাঠাই কি কর না কর 2-4টা মোবাইল বেচে আপনি বাড়ি ভাড়া দিবেন 2-4টা মোবাইলের পয়সা দিয়ে তো আপনি বাজার খরচ হইতো না বাড়ি ভাড়া দিতে হইলে মিনিমাম 50-60টা মোবাইল চুরি করতে হইব এরপরে এইসব মোবাইল কেজি হিসাবে বেচবো মাত্র 700 টাকা কেজি রাখবেন মোবাইল 700 টাকা কেজি রাখবেন মোবাইল মাত্র 700 টাকা কেজি এই মোবাইল কি কাঁচামাল যে তুই কেজি হিসেবে বেচবি বুঝতা আমরা তো চুরাই মোবাইলের শোরুম দিতে পারুম না এইগুলা কেজি হিসেবে বেচতে হইব তাছাড়া চুরাই মোবাইল একটা বালা বললে দেখা যায় 3টা ভাঙ্গা একটা ব্যাটারি নাই 2টা চার্জ নাই এইগুলা কেজি হিসাবে সারা বেচনে যাব না এই জন্য নিয়ত করছি ফেরি হিসাবে বেচমু কেজি হিসাবে চুরি করে আনবো 1-2টা কইরা আর কেজি হিসেবে বেচমু রাখবেন মোবাইল মাত্র 700 টাকা কেজি পরে বেচিস এখন পুলিশ ফলো করতেছে চল আমার লগে পুলিশ
নাই, কিন্তু কোনো মক্কেলও দেখতেছি না। উস্তাদ আপনি মক্কেল খুঁজেন আর আমি মোবাইল চুরি করে শেয়ার হিসেবে কেমনে বেশি এটা সুটটা তুলি। এই রাখবেন মোবাইল, 1 কেজি মোবাইল মাত্র 700 টাকা। এই রাখবেন মোবাইল, অনেকগুলো মোবাইল চুরি করে এমন করেন কে অনেক কেনা। এই 700 টাকা কেজি মোবাইল দে, আমার 1 কেজি মোবাইল দে। এখন মোবাইল বিক্রি কর, 1 কেজি মোবাইল দে। স্যার আমার কাছে কি মোবাইলের গোডাউন আছে? আপনার 1 কেজি মোবাইল কইতে দেব না। মোবাইল তো গুলালো কইলে যে মাইপা দিয়ে দেব। আমার কাছে ইনফরমেশন আছে তোমরা মোবাইল চুরির সাথে জড়িত। এই তোমার নাম কি? আমার নাম আমার নাম গব্বর সিং। গব্বর সিং। তোমার নাম কি? জি, আমার নাম জব্বার সিং। জব্বার সিং। জব্বার সিং, আমরা সিং বংশের লোক, বুঝছেন? না নাম তো মিলতেছে না। আচ্ছা তোমার যাও। স্যার আসসালামু আলাইকুম স্যার, আপনি খুব ভালো মানুষ স্যার। এই তোর নাম মানা করছি কথা বলতে। স্যার এটা কি করলেন? যে গেলে দাঁতের ব্যথা সেই গেলে এটা সব কেনা দিলেন। আমি পানি সাবাই খাইলে ব্যথা লাগে। এখন এখানে দাঁড়ায় থাকলেও তো রিস্ক। চল বেটা। আমার তো মনে হয় অ্যারেঞ্জ ওয়ার্কার। মুভ। কি আর বইটাতে কি হইব? টেলিফোন গাইড। আমার মনে হয় ইয়া পুলিশের ডায়েরি না? আরে না, এটা মিডিয়া গাইড, দেখতেছো না? মিডিয়া ডাইরেক্টরি লেখা। দাঁড়াও, পাইছি। এটা তো সব নায়ক নায়িকা মডেল সবার নাম্বারই আছে। কি কর মডেল নাম্বারটা লাগাতো। মক্কেল পায়া গেছি, পায়া গেছি। লাগা 0171 0171 8 8 448 448 384। 384 লিখিতেছে। আপু রিক্সায় যাবো না, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। বাবাকে বলো না অফিস থেকে গাড়িটা পাঠাতে। 2 একটা মডেলিং করে এই অবস্থা। শাবানা ববিতার মতো নায়িকা হলো তো হেলিকপ্টার ছেড়ে ঘর থেকে বেরোবি না। প্লিজ আপু। কি ব্যাপার, ফোন ধরে না কেন রে? আচ্ছা ঠিক আছে, আমাকে ফোন দিচ্ছি। এই সময় আবার কার ফোন আসলো? হ্যালো। হ্যালো, আপনি কি মডেল শিউলি শিলা বলছেন? জি না, আমি শিউলির বড় বোন মৌনতে বলছি। আপনি কে? আমি এনশিওর প্রোডাকশন হাউস থেকে বলতেছিলাম। জি বলুন। মানে একটা টেলিকম কোম্পানির বিজ্ঞাপন আর একটা শাড়ির বিজ্ঞাপনের জন্য ওনাকে নিতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি শিউলির সাথে কথা বলেন। শুনুন, আমারও না মডেল হওয়ার খুব ইচ্ছে। আপনি কিন্তু আমার বিষয়টা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা শিউলি, এনশিওর প্রোডাকশন হাউস থেকে তোকে মেয়ে মডেল করতে যাচ্ছে। হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শিউলি বলছিলাম। উস্তাদ কোন সাবরুল পূর্ণিমার আপনি উড়াইছেন এটা কোন? আমার যে কি খুশি লাগছে, আপনাদের বিজ্ঞাপনে আমাকে মেন মডেল হিসেবে সিলেক্ট করেছেন। আচ্ছা ভাই, আপনাদের বাসা, ও সরি ভাইয়া, আপনাদের অফিস কোথায়? জি, আমাদের অফিস তো মোট 4টা। গুলশান, বনানী, বাড়িধারা, আরেকটা আছে খিলগাঁওয়ে। তো আপনি যদি চান আপনি আমাদের খিলগাঁওয়ের অফিসে আসতে পারেন। এটা হচ্ছে 4 নম্বর রোডের 20 নম্বর বাড়ির 9 তলায়। আপনারা যদি চান আপনারা আজকেই আসতে পারেন, আমরা অপেক্ষা করব আপনার জন্য। কিন্তু আমরা তো ওই দিকটা চিনি না। কোনো অসুবিধা নেই, ওই যে খিলগাঁও পোস্ট অফিসটা আছে না, তার অপোজিটেই 5 নম্বর রোড। আপনি ওখানে এসে আমাকে একটা ফোন দিন, আমি আমার অ্যাসিস্ট্যান্ট পাঠাবো আপনাদেরকে নিয়ে আসতে। থ্যাঙ্কস ভাইয়া। আহা, কিছু বলা লাগবে না, আপনি আসুন না আগে। আমরা এখনই আসছি। তুই আমার কথা বললি না? আহা আপু, আগে আমার তো হয়ে নেক, তারপর। উফ আপু, জানো আজকের দিনটা আমার জন্য অনেক লং। ওরা সিএনজি বা গাড়ি যাতেই আসুক, তুই কিন্তু অগরে রিসিভ করবি, তারপরে যা যা করতে কইছি ওই মোতাবেক কাজ করবি। ঠিক আছে তা করুন, কিন্তু পুলিশের হাতে যদি ধরা পড়ি তাহলে কিন্তু পিডায় আমার গাড়ি কিডনি একার ব্যাগ তেরা করে দিব। তোরে না আবারও আমি থাপড়াবো। কিডনি কোনোদিন গাড়ে থাকে? উস্তাদ আসলে কিডনি কই থাকে? কিডনি যেখানে থাকার সেখানেই থাকে, বুঝছস? আর শোন, এই যে মিডিয়া ডাইরেক্টরিটা দেখছস না, এখানে 4-5 হাজার নায়ক নায়িকার মডেল গো নাম্বার আছে। এখন থেকে মনে কর এই 4-5 হাজার মডেল নায়িকা নায়ক গো মোবাইল আমগো হয়ে গেছে। উস্তাদ
ভালো করে বইয়ের মধ্যে খুঁজে দেখবেন বিদেশি নায়ক নায়িকার নাম্বার আছে কিনা, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাপুর থাকলে হেগুরে খবরটা নিয়ে আইসা মডেল বানানোর কথা কইয়া ফি দিয়ে দেবো। চুপ থাক। শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ আর অমিতাভ বচ্চন আইব আমগো মডেলিং করতে? জাগো আহনের কথা তারা ঠিকই আইসা করছে। হ্যালো, আপনারা কোন পর্যন্ত আসছেন? একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, আমার লোক ওখানে দাঁড়ায় আছে বুঝছেন, আমার আবার বিকালের ফ্লাইটে নেপালে যাইতে হবে। জি একটু তাড়াতাড়ি আসেন। আল্লাহ, উস্তাদ আপনি এত বড় মিথ্যা কথা কইলেন। আপনার ফোন নাও তো। হ্যালো সাউন্ড ভাইয়া। আপনারা এসছেন? ভাইয়া আমরা তো খিলগাঁও পোস্ট অফিসের গলি দিয়ে 5 নম্বর গলির মাথায় এসে দাঁড়িয়েছি। ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করেন, আমার অফিসের স্টাফ গিয়ে এখনই আপনাদেরকে নিয়ে আসতেছে। না না কোনো অসুবিধা নেই, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। সাউন্ড জি সাউন্ড আপু কি বললো? বললো অফিস থেকে লোক পাঠাচ্ছি। আচ্ছা ও আপনারা আসছেন? আচ্ছা ইয়ে আপনাদের মধ্যে শিউলি কে? ভাইয়া আমি মৌনতা। ভাইয়া ওই যে আপনার সাথে ফোনে কথা হয়েছিল না, ওই যে মডেল। ও আপু চুপ থাকো। ভাইয়া আমি শিউলি, ওই যে কাঁচা মরিচের বিজ্ঞাপনটা দেখেছেন না, সেটার মেন মডেল আমি। এখন চিনতে পেরেছেন? টিভি দেখার সময় কই, বস্ত থাকে দেশের বাইরে, আজকে নেপাল, কালকে ভুটান, অস্ট্রেলিয়া। এই সব দায়িত্ব তো আমার, বিজ্ঞাপনগুলো আমার নির্মাণ করতে হয়। এবার যদি 42টা বিজ্ঞাপন নির্মাণ করছি, আলতাসনো পাউডার, ম্যাক্সিমাম বিজ্ঞাপন তো আমার নির্মাণের তৈরি। যে মিডিয়ার শখ, সারিকা, শাবনুর পূর্ণিমা কার হাত দিয়ে উঠছে, শুধু বলবেন নির্মাতা টম ভাইয়া। টম বললেই চিনে ফেলবে। সত্যি বলছেন ভাইয়া? সময় কই মিথ্যা বলার, আমি তো 24 ঘন্টা নির্মাণ নিয়ে ব্যস্ত থাকি। বললে কি তো আমি ফেসে যাব। সত্য কথা, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা চোখে দেখিনি। অবশ্য মিথ্যে চোখে দেখা যায় না, এটাই সিস্টেম, তাই না? সাউন্ড ভাইয়া। হ্যালো, আমার লোক কি আপনাদের ওখানে পৌঁছেছে? জি ভাইয়া। না টম ভাইয়া তো চলে এসছে। হ্যাঁ টম, আচ্ছা ঠিক আছে, আপনারা তাড়াতাড়ি আমার অফিসে আসেন আর ফোনটা একটু টমকে দেন। জি টম ভাই আপনার ফোন। হ্যালো, কে? তোর বাপ ডিরেক্টর টম সাজছস? তোরে কি ডিরেক্টর টম সাজতে কইছিলাম আমি? বস, শিউলিকে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওকেই মেইন মডেল বানাবো বস। ওই আমি কি কই আর তুই কি করস? তুই কি পাগল হয়ে গেছস? তুই কি ডিরেক্টর? অবশ্য অবশ্য শিউলিকে আমি মেইন মডেল বানিয়ে ছাড়বো। তুই ডিরেক্টর টম সাজছস না? দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি তোমাকে এই মিডিয়া টপ নায়িকা বানাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমি আপনি তাকে মডেল হয়ে আছেন। এ আমার যে কি Okay. ভালো লাগছে। ভাইয়া আমি আপনাকে একটু সালাম করি। ঠিক আছে। ভাইয়া আচ্ছা একজন সালাম করলে হবে, দুজনে সালাম। ভাইয়া আপনার মতো নির্মাতাটা আমি সত্যি অনেক ধন্য। সত্যি? সত্যি আরো বলতে হবে? না না না, আর বলতে হবে না। তুমি আসলে মানুষের মন কেড়ে নেওয়ার তুই জাদুটাই জানো। হ্যালো। প্লিজ এই ফোনটা একটু টমকে দিন তো। জি জি সাউন্ড ভাইয়া। ভাইয়া জি জি টম ভাইয়া আপনার ফোন। ওই যে উনি। ও বস, আমি তো শিউলিকে শর্ট বুঝাচ্ছিলাম, মানে বিজ্ঞাপনের শর্টটা কিভাবে নিব আর কি, শর্ট ডিভিশন, মানে অলরেডি দেশের ভাবে শুটিং করবে, এটা আমি কনফার্ম করে দিয়েছি বস। এই কর 2 মাসের বাড়ি ভাড়া বাকি, ওটা কি ভুলে গেছস? এত ফুটানি না মাইরা তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে ওখান থেকে ভাগ। তুই যে মোবাইল চোর এটা তোর মনে থাকে না? ও এতক্ষণে বুঝছি, এর মানে শুটিং সুইজারল্যান্ডে হবে। শিউলি, তোমার সুইজারল্যান্ডে যেতে আপত্তি নেই তো?
টম ভাইয়া, এখন থেকে আপনার সাথে আমার চাঁদের দেশে যেতে কোনো সমস্যা নেই। ভাইয়া সঙ্গে কিন্তু আমিও যাব। না 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 বস, সুইজারল্যান্ডে যেতে তাদের কোনো অসুবিধা নাই। জি বস। ভাইয়ার সাথে কিন্তু আমিও যাব। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, যাবেন বস। ওরা দুইজনই সুইজারল্যান্ডে যেতে যাচ্ছে, মানে শুটিং এ যাবে আর কি। হ্যাঁ। হ্যালো 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 বস, ফ্রিকোয়েন্সির মধ্যে একটু প্রবলেম হচ্ছে। হ্যালো, কথা তো ডাবল ডাবল শোনা যায়। আপনার মোবাইলে কি সমস্যা আছে? হ্যালো হ্যালো। রে বেটার জন্য তো আজকে আমি পুলিশের হাতে ধরা খেয়ে যাবো। জি 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 বস। না না না, বলতেছে ওরা দুজনই রাজি, দুজনে শুটিং করবে। হ্যালো। কি বাবা, এ ইম্পর্টেন্ট কথা যখন ডিস্টার্ব হয় খুব খারাপ লাগে। হ্যালো হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো। জি জি বলছি, আমি মোবাইল। তাড়াতাড়ি চল, পুলিশে দেখলে হাড্ডি গুড্ডি ভাঙে রে। তোর টম সস্তে বেশি লোকে। আপু, টম ভাইয়া তো এখন আসছে না। আরে তুই খালি টম ভাইয়া চিন্তা করলি, সাথে যে আমার দামি মোবাইলটা, আমার এত দামি মোবাইল, বললো নাকি ফ্রিকোয়েন্সি নাই। আমার বিজ্ঞাপন কি হবে? ডাক্তার বিজ্ঞাপন। আমার ফোন। আপু আপনি ওই লোকটা চিনে? না। তো আপনার মোবাইল ফোন খবরে পড়ছে। আমার ফোন। আমার বিজ্ঞাপন। কিসের বিজ্ঞাপন? তোর বিজ্ঞাপনের জন্য তো আমার ফোনটা চলে গেল। তো টম ভাইয়া আমার ফোনটা নিয়ে চলে গেল। খারাপের দেখছো কি? আশি যদি আমার প্রস্তাবে রাজি না হয়, পরে মেডিকেল কলেজ থেকে জোর করে উঠাই নেই, ওর লেখাপড়া একদম বন্ধ। বন্ধু, ওর বাপ কিন্তু আইনের লোক। সেই জন্যই তো বেআইনি কাজটা করবো। আল্লাহ জানে তোর জন্য কি একটা শেষাই খাইতে হয়। চপ, তুই না আমার বন্ধু, আয় আমার লাগে, চল। আজকে সেমিস্টারের প্রশ্নগুলো খুব কঠিন পড়েছে রে। আমার কিন্তু কমন পড়েছে। কি রে আকি, তুই এত চুপচাপ কেন? তোর প্রশ্নগুলো কমন পড়েনি? কমন পড়েছে, কিন্তু শরীফ যেভাবে ডিস্টার্ব শুরু করছে, ভাবছি কাল থেকে আর ক্লাসে আসবো না। তোর বাবা না আইনের লোক, তোর বাবাকে বল। তাই তো বাবাকে বলে ঘটনাটা লম্বা করতে যাচ্ছি না। ওই দেখ, বসগুলো এদিকে আসছে। এই, এখানে থাকা ঠিক হবে না, চল তোকে বাসায় দিয়ে আসি। ঠিকই বলেছিস, চল। দাঁড়া দাঁড়া, মামিকে ফোন দিয়ে ব্যাপারটা জানাচ্ছি। থামো থামো থামো। হ্যালো হ্যালো। হ্যাঁ কি, তুমি কলেজে যাওনি? কলেজ থেকে ফোন দিচ্ছি। বদমাশ শরীফ নজরুল আজও আমাকে ফলো করছে। মা কি, তুই আসিস না, তুই থাক, আমি আসতেছি। দেখ শরীফকে আমি কি করি। ছোট মামি, তোমার আসতে হবে না, আমি বান্ধবীদের নিয়ে বাসা থেকে আসছি। তুমি কিন্তু বাবাকে ঘটনাটা জানিও না। কি কস না কস, তুই থাক, আমি আসতেছি। দেখ শরীফকে আমি কি করি। আরেকটা ঘুরাও। আপনি পুলিশের হাতে আমার ফালাই তুই চলে আসলেন কেমনে? এই পুলিশের তো ধরা খায় মার খেলে খুশি হইতি? সি সি, আপনি আমার গুরু না। তুই আমার গুরু মানুষ? কি কন, এটা কয়া লাগে? যদি এটা না মানতাম তাহলে এতক্ষণ আপনি পুলিশের হাতে ধরাই দিতাম না। সক্রেটিস। চকলেট কি? চকলেট কি পেট বকো? আমি কইতেছি একটা সক্রেটিস মানে একটা দার্শনিকের নাম। ও, আমি তো মনে করছিলাম বিদেশি চকলেটের নাম কইছেন। তুই তাই মনে করবি? তুই তো বিদেশি চকলেটই মনে করবি। তোদের মতো লোকেরা বুঝছস, কিছু জানেও না, কিছু ভালো মতো শোনাও না, বুঝছস? ও তো বুঝার দরকার নাই, এখন আমার কি লাগছে, টাকা দেন। তোর খিদা এখনো কমে নাই? আমি সকাল থেকে টাকা দিতেছি, এই সকাল থেকে কিছু দিতেছেন না, একটা পয়সা দেন না, পেটে থাকবো কি? এই তোর খিদা যদি আমি কমাই দিতে পারি তাহলে আর টাকা লাগতো না। তাহলে কোন 100, 99, 98, 97, 96, 95, 94, 93। আচ্ছা, 100, 99, 98, 97, 94। ইংরেজি মানুষ কেন, বাংলা পারস না? বাংলায় কও। 100, 99, 98, 97, 96। এই
খিদে একটু কমছে না? না কি দাঁড়ো বাচ্চা গুরু তুই তো রাক্ষস, তোর এই খাওয়া ছাড়া কোনো কিছু কমানো সম্ভব না। খারাপ এই যাচ্ছে বাংলাদেশি ডলার, নি যা তোর ইচ্ছা মতো খায় যা। লাগতো না, এটা বলে বাংলাদেশি ডলার। 2 টাকাতে একটা বেলেট পাওয়া যায় না, 5 টাকাতে কি খামু? দিলে করো সাই আমার আল্লাহ নবীজির নাম। বাবা গো এই, যাব দুবার মানিব্যাগ পেয়ে গেছি, চল আমার সাথে। তোরা আজকে ইচ্ছা মতো খাও। অসুবিধা আছে দেখেই তো তোরে কইতেছি, তুই গান ধর। হাদিসে হারাম আছে অন্য দেখিলে, সাবধানে থাকিও না রে পর্দার আড়ালে। দিবেন গো বাবা 2টা পয়সা। ভিক্ষা দেন মা। বাবা গো 2টা পয়সা দিবেন। বুঝতা ভিক্ষা করতে করতে হাঁটতে হাঁটতে তো পা ব্যথা করতেছে। এসে ভালো আছে না মোবাইল চুরি, টান্ডা মোবাইলটা নিতে পারলে নিজের হয়ে যা। ওই চুপ থাক, চারিদিকে এখনো পুলিশ গুলগুল করতেছে, আর মোবাইল চুরি করতে গিয়ে যখন ধরা খাস তারপরে মাইর খাস তখন কেমন লাগে? ওইটা ঠিক আছে, তবে উস্তাদ পাবলিকের মধ্যে বুঝে বেড়ান মাইর দেওয়ার উস্তাদ দাবাস দাবাস আলে বিদায় দিতে হয়। লোকাইতেছে, চোখ বন্ধ কর। আমার আল্লাহ নবীজির নাম দিলে করো সাই, আমার আল্লাহ নবীজির নাম দিলে করো সাই, আমার আল্লাহ নবীজির নাম। বাবা গো 2 দিন যাবত উপাস, বিশ্বাস না হয় পেট চেক করে দেন। দিলে করো সাই আমার আল্লাহ নবীজির নাম। ভাই গো 2 পয়সা দেন ভাই, 2 দিন ধরে না খাই রইছি। বিশ্বাস না হয় আমাকে পেট চেক করে দেন, আমাকে পেটে দেন উপাস। ও বাবা, ভিক্ষুকের পেট এত বড় থাকলে মরবো কেমনে? আপনার পেটটা তো জাবারের পেট। আরে আপনি একবার খেলে তো 1 মাস না খেয়ে থাকতে পারেন। আপনি কয়দিন আগে খাইছেন তো? বাবা গো, ও বাবা 2 দিন যাবত উপাস। আরে 2 দিন ধরে খানা রে, 2 দিন ধরে খানা না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনাদের আমি 100 টাকা 100 টাকা 100 টাকা দাও। ভাই হাতে নেই না, আমরা ওই থালে যাই। এই তার মধ্যে দে। এই যে বাবাজিরা, আমার গুরুর জন্য দোয়া করেন। কত টাকার দোয়া করুম গো বাবা? আমরা তো 100 টাকা দিছি। আপনারা খুব ভালো মানুষ গো বাবা, আপনার করে 110 টাকা দোয়া করে দেবো না। না না দরকার না, ওই বোনাস দোয়াটা আপনাদের কাছে রেখে দিয়েন। আল্লাহ আপনাকে অনেক- আল্লাহ আল্লাহ এ করে ভালো রেখো, 6 ফুট টাকা 7 ফুট না দিও। হ্যাঁ উস্তাদ আমগো 100 টাকা লয়ে গেছে 5 টাকা দিয়া। আমি ভিক্ষুকের পয়সা খাইছি, হ্যাঁ তো খারা, 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 খারা। আমি আজকে আমার মাথায় একটা ইয়ে আছে, এই পোশাকে গেলে ওরা আমাকে চিনা লাগবো, পলাই যাবো, আবার পোশাক বদলাই না। চল চলো। খা খা খা, আমি তোর কথা দিয়েছিলাম তোর পেট ভরে খাওয়াম। খা তলাকে একসাথে খাবি, সাথে পানি খাবি, নাহলে গলা আটকিব। গুরু, আপনি একটা জিনিস, আপনার কাছে অনেক কিছু শিকার বাকি আছে। আপনি কেমন বুকের থেকে 100 টাকা মেরে দিলেন? তুই আমার গুরু মানুষ না, এই জন্য প্লেটু। প্লেট লাগবে না, আপনারা খেতেছে। হেই, আমি তোর প্লেটের কথা কইছি, হ্যাঁ আমি কইতেছি দার্শনিক প্লেটের কথা, সে কইতেছে প্লেটের কথা। গাধা জানি কোন জায়গা। চল, আমি হলাম নীতিবান লোক, নীতির বাইরে কোনো কাজ করি না। এই যে সরকার এই দেশ থেকে ভিক্ষা পথা তুলে দিতে চাইতেছে, বুঝছো? আমি ফকিরের কাছ থেকে 100 টাকা নিয়ে সরকারের সাথে সই করলাম। ভাই আপনি কি সরকারি লোক? অবশ্যই না। এই এলাকার মাস্টার? জি না। আপনি কি র্যাব, পুলিশ বা আর্মির লোকের কোনো কানেকশন আছে? তা না। ওই তাহলে পাউতইয়া বসছিস কেন? হ্যাঁ এই যে, এই! আপনি কারে এত বড় জারি দিছেন? চিনেন ওনারে? উনি আমার গুরু। উনি কত বড় নীতিবান লোক জানেন আপনি? হ্যাঁ এই সামুস চুপ থাক। আমি যদি চামচ হই, তুই এসে একটা বল। ওই কত কম? ওই আমার টাকা দে। ভাই টাকা তো খাইয়া বলেছি ভাই, টাকা দিম কোত্থেকে? এই যে কথা কম বলেন, আপনি আমার উস্তাদকে চিনেন? হ্যাঁ তেজগাঁও থানার ডিসি হচ্ছে আমার উস্তাদের আত্মীয়। বলে কয় কি আমার গুরুর কাছে ডিসির কোনো ব্যাপার হলো নাকি? হ্যাঁ আরে উত্তরা থানা র্যাবের বড় ওই যে দারোগা আমার গুরুর এলাকার বড় ভাই আপন। এই, চুপ কর। ওরা আমার কথা কি বুঝবো? হ্যাঁ হ্যাঁ বুঝবো না না ফাজলামি। উস্তাদ এই যে পুলিশ, এই যে বুঝতেছে। এই পুলিশ পুলিশ, এই!
পুলিশ দেখে বাগলি কেন? তার আগে আপনি কোন আপনি ভালো মানুষের ভিক্ষা করেন কেন? আমারটা পরে আগে তোরটা ক। হ্যাঁ তুই কি ডাকি খুনের আসামি? ভাইজান যে কি বলেন না, আমার গুরু তেল্লা চোরা দেখলে 7 বার ফাল মারে, উনি করবে খুন। দেশটা নষ্ট হইতেছে সামসামের কারণে। এই তুই অবজা। এই তুই অবজা, ভাইজান কারি নিয়ে চলেন, আদব কাদা বলতে কিচ্ছু জানে না, কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও জানে না। ভাইজান আপনার লগে একটা চিজ আর আমার লগে একটা চিজ, এই দুইটা চিজ আল্লাহ পাক যে কই থেকে পাঠাইছে আল্লাহই জানে। এই তুমি কিন্তু কথার প্রসঙ্গ বদলায় ফেলাইতেছো। তাহলে শোনেন, আমার নাম আগুন আহমেদ। আমি গ্রাম থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় আসি। এখানে এক বন্ধুর সাথে পরিচয় হয়, ওর নাম হীরা আজাদ। আমি ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন তুলে বন্ধুর সাথে আরামবাগ একটা ওষুধের দোকান দিয়েছিলাম। আর আমি ওই দোকানে সেলসম্যান ছিলাম। আমার নাম হচ্ছে পনির, গুরুর নামের সাথে নাম মিলাইছিলাম। গুরুর নাম হয়েছে গিয়া ওই আগুন, আমার নাম হয়েছে গিয়া পানি। ভালো চলছিল আমাদের ব্যবসা। প্রতিদিন বিকালে গিয়ে আমরা দুই বন্ধু মিলা হিসাব নিতাম পনিরের কাছ থেকে। হঠাৎ করেই গ্রাম থেকে ফোন আসে, আমার বাবা অসুস্থ। আমি চলে যাই টাঙ্গাইল মধুপুরের বোয়ালি গ্রামে। তারপর একটা আমি কই, গুরুর পাটনা ছিল হীরা আজাদ ভাই, উনি আমার মেডিসিন আনার জন্য পাঠাই দিয়েছে মিটফুটে। আমি সরল বিশ্বাসে মেডিসিন আনতে গেছি গা, আইসা দেখি সবকিছু নিয়ে উনি চম্পট। পনিরের মোবাইল পাই আমি দোকানে এসে পৌঁছলাম। অনেক কষ্ট আমি লোনের টাকাটা শোধ করছি। গ্রাম আমার বৃদ্ধ বাবা এখনো জানে আমি দোকান চালানোর টাকা গ্রামে পাঠাই। আচ্ছা আপনারা আসলে কারা, কি করেন আপনারা? জি ওই আমরা চোরাই মাল হাফ দামে কিনা অর্ধেক দামে বিক্রি করি, সেই জন্য আমাদেরকে পুলিশ আরে কিনতে খুঁজে। এতক্ষণে বুঝতে পারছি চোরের উপর বাপ মারি, চোরের জিনিস চুরি করে নিয়ে আসে, আপনারা অর্ধেক দামে কিনে রাখেন। জি আচ্ছা উস্তাদ, আমাকে ঘটনা লাগে কিন্তু জীবনের হিস্টোরি অনেকটা মিল আছে। আচ্ছা দেন আমগো কাছে বুঝছেন এই যে অনেকগুলো মোবাইল আছে, আপনার ইচ্ছা করলে হাফ দামে কিনে নিতে পারেন। এই যে দেন আরো আছে উস্তাদ, ধরেন না ধরেন, এই যে বুঝছেন এই যে এত মোবাইল আপনারা কি তাহলে মোবাইল চোর? হ্যাঁ আমি মোবাইল চোর। এতক্ষণ তো আপনার কথা শুনছি, এবার আমার কথা শুনে কেমনে আমি মোবাইল চুরি করা শুরু করলাম। কুমিল্লার কান্দির পরে আমগো বাড়ি আসছিল। আমি এক সম্ভ্রান্ত পরিবারের পোলা, বিয়ে করছিলাম নোয়াখালীতে। পিতা মাতাহীন পরিবারে আমি আছিলাম, আমার বউ আছিল, আর আছিল একটা ছোট বোন। বোনের ইন্টারমিডিয়েটের রেজাল্ট ভালো দেখে ভাবছিলাম ওরে ঢাকা শহরে রেখা ডাক্তারি পড়াবো। এর লেগে বাপের ভিটামাটি সবকিছু বিক্রি করে ঢাকা শহরে আয় পড়ছিলাম আমরা সবাই। তারপরে ঘটনা অনেকটা হাস্যজনক, আবার অনেকটা বেদনাদায়ক। প্রবেশ নিষেধ লেখা, তোমার ভাই নিশ্চয়ই ভুল ঠিকানা দিছে। আচ্ছা তুই হুদা হুদা আর বাড়ি কিলো তো সরব করো, হ্যাঁ তো এসে ছোড়ো ভাই, হাত থেকে আলাদা প্রতারণা করবো নি। যাও ভালো করে ঠিকানা মিলেছ, নাহলে দারুণ কারণ আপনারা জিজ্ঞেস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই বাড়িতে সাগর নামে কেউ থাকে? সাগর? সাগর আপনার কি হয়? আমার শালা। জি আছে, একটু দাঁড়ান আমি ডেকে দিচ্ছি। কি কইছিস? আছে তুই হুদা হুদা আর বাইরে তো সরব করছ না, হ্যাঁ? ইয়েলাই তোমাকে কুমিল্লা মাসের বিয়ে করতাম চাই না, তোমার মার আমাদের শুধু হ্যাঁসে বড়া, শুধু সন্দেহ। তুমি এই কথা কইতে পারলা? ভাবি বাসার সামনে দাঁড়াই এইসব কথা বললে মানুষ কি মনে করবো? এই শারিকা থাম তো, তোর ভাবিরা জ্ঞান দিয়ে লাভ নেই। কি কইলা? তোমার দুলাভাই। দুলাভাই? হ্যাঁ। আপনার বাড়ি কই? আমার বাড়ি কুমিল্লা, আমার বউর বাড়ি নোয়াখালী। আপনার? আমার বাড়ি তো খুলনা, আপনারা তো আমি চিনতে পারলাম না। আরে আমার চিনা লাগবে, আর আমি কষ্ট করে আনি চেহারা দিয়েছেন, এর আমি অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তুমি
তুমি এর লগে চিল্লাচিল্লি করতেছো? আমার তুই আর কইতাছিস কিন্তু হাতে লাও ছিল করে তো সমস্যা কি? প্লিজ আপনারা জানতো উনি আপনাদেরকে চিনতে পারছেন না, ওনার বাড়ি খুলনা। আপনারা প্লিজ এখানে গন্ডগোল করবেন না, আমরা যাই। আপনারা একটু চলো। আপনার সারা সাগরের খুঁজে পান নাই? পাইছিলাম, তবে তার দেওয়া ঠিকানা অনুযায়ী তারে আমি পাইনি। কষ্ট ছিল। রামপুরের ওই বাসা থেকে আমার বউ তারে মোবাইলে ফোন দেয়। তারপর আমরা কুমিল্লার মানুষ খারাপ না, আর তোমার নোয়াখালীর ভাই আমাকে কি তোমাকে ঠক দিল? শোনো, সব জেলাতেই ভালো মানুষ খারাপ মানুষ আছে, এই জেলা জেলা খোঁড়া দেওয়ার কথা তো বলো। ওর দুদিন আর মন তর্ক করবে না, আমার আপনি আমি রক্ত দিতে বুঝিনি। এই শরিকা আর মোবাইলে দেখো। আচ্ছা আচ্ছা, যে একটা লন, এই যে এটার নাম 250 টাকা। কত বলে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি 200 টাকা দিই। ও আচ্ছা, বিসমিল্লাহ করছি, ঠিক আছে, অসুবিধা নেই। ওমা রিং বাজে কিল্লাই। সর্বনাশ, তোর বোনের ফোন নাম্বার হাতে, আর আবার এখনো ফোন দেয় কিল্লাই। এই অসুবিকে ফোন ধরে না কিনলে এ সাহস কত বড়, দেখতে আছে যাই ফোন করছি। হ্যালো এই এই সাগর, এই তুই কোনে রে? হ্যালো হ্যালো, ফ্রিকোয়েন্সি প্রবলেম হইতেছে। আপনি আরে কতদূর ফরে ফোন দেন? এই তুই আলো হাজলেমি করিস না, বুঝিস নি? হাজলেমি করলে কে সোপড়ে গেল তার 32 কে হালা দিন ধরে। কি এর ফ্রিকোয়েন্সি প্রবলেম? হ্যাঁ বেয়াদব কোনে ইয়ার গায় কতরে ভরে গেছিস কেন? এই তুই ফোন কাটলি কি না, কিন্তু সুপ্রাইম তোর সামনে হাইলে কইলাম ফোন কাটবি না কিন্তু, খবরদার। ফোন আর কথা শুন। আরে আই তো সোনারগাঁও হোটেলে জরুরি একটা মিটিং এ আছি। আরে তুই মিটিং এ আছিস কেন? তুই সামনে তোর মিটিং যদি আমি আসুটাইছি তো সাইজ বেয়াদব কোনে ইয়ার অসভ্য। আরে আই একটু পরে ফোন দিয়ে তোরে, আই একটু পরে ফোন দিয়ে। আরে রাখো, তোমার পরে ফোন দেওয়া, আমার কথা শোনো। ও দুলাভাই নি, আপনি এখন কোনায় আছেন? আমি কোনাই, আমি এখন বাগেরহাটে পাখরখানি খাইতেছি। তোমার তো কথার কাজের কোনো মিল নাই। দুলাভাই আই জরুরি মিটিং এ, এইসব কথা হরে হুনিও। ঠিক আছে রাখি দুলাভাই। আচ্ছা কি করছে সাগরে তোরে? তোমার আদরের ভাই কইছে তোমার লইয়া বঙ্গোপসাগরে গিয়ে হাওয়া খাইতে। দেখো তুই কি না লাগে হাজলামি করবে না, আমি কি না মাথা মধ্যে রক্ত উঠে রইছে। থামো ভাইয়া, এখন আমরা কই যাবো? গ্রামের বাড়ি যাওয়ার তো কোনো উপায় নাই। তুই চিন্তা করিস না, দেখো কেউ নাই, তাকে উপরে আল্লাহ আছে। আয় মুরগিয়া দিলা কলিজা কাটি সুলি দিও মাফা। মুরগিয়া সোনার গায়ে মিটিং করো না মুরগি বেশ খারাপ, তোমার দেখাইতেছি। কি হইছে? তোমার ভাই মিটিং করে, তোমার ভাই তো এই মুরগি কই ওখানে মুরগি বেচতেছে। দাও তুই আর বাইরে লারে একটা হাজলামি কথা কইবা না কিন্তু। আর বাইরে শহরে নাম করে ব্যবসায়ী, হাতে সোনারগাঁও হইতে মিটিং এ আছে বুঝছিনি? মানুষ কখন মিটিং এ থাকে আর কখন সিটিং এ থাকে এটা বোঝার উপায় নাই। গ্রাম থেকে শহরে এসে মানুষ নানান কথা কয়, কিন্তু বাস্তবে না দেখলে না কিছু বিশ্বাস করার উপায় থাকে না। এই তুই কি কোনা কও? হ্যাঁ আর কি বিশ্বাস করতাম? তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করবে না। আসো এখন নিজের চোখে দেখো। থাক, এদিকে গেলে তো আবার দেখা লাগবে, ওদিকে চলো। হ্যাঁ আমি শুরু করছি। ওই মুরগিওয়ালা, ওই মুরগি। ওই, কই যাস? এদিকে আয়, এদিকে আয়। কি রে, তুই না সোনারগাঁও হোটেলে মিটিং করস? আনলে না বাগেরহাটে বই বই বাকুরখানি বেছেন। এই তুই এই মেয়ে তুই গা কতরে বড় হয়ে গেছিস কেন? তুই আমারে ভুল ঠিকানা দিছিস কিলে? হ্যাঁ কিলে ভুল ঠিকানা দিছিস? আর কি আপন মনে লাগে এরকম গাদ্দারি করেনি কও? আফা তুই আরে আরেকটা সোয়ার মার, কিল্লাই আর শিক্ষা অনেক দরকার আছে। তোর সনে তোর মধ্যে বড় টিরে মারি হেলাই। তুই কি করছিস আর তুই কি করতে আসছিস কও? সোনারগাঁও হোটেলে মিটিং করি কেন? আর কি করছ? মুরগি মুরগি মুরগি, আমি জানি নাই দে আনা তো ধরা যায় মুরগি মুরগি কইতেছি তোর বন্যানি। এই রাখো তো এগুলা, ও একটা ভুল করে ফেলাইছে। এর লেগে এখন রাস্তাঘাটে ঝগড়া করতে হইব নাকি? এই তোর 4টা মুরগির দাম কত? হ্যাঁ দুলাভাই, মানুষের লাই 1200, আন্নার লাই 1000। এই নাও 1000 টাকা। এখন কও আমাকে থাকার ব্যবস্থা কই করছো? দুলাভাই আন্না গোলাই আই 8000 টিয়া দিয়ে বাসা ভাড়া করছি, অ্যাডভান্স করছি মাত্র 800। মাত্র 800? এ ঢাকা শহরে মুরগি বেশি খাওয়ান যে কি কষ্ট, এটা আই বুঝতে আছি আর আল্লাহ বুঝতে আছে।
তুই মুরগি বেচো কিনলেই তুই না নি দেশে তো অন্তর্জাতিক ক্লিয়ারেন্স ব্যবসা করার লাই তোর বেলে বিরাট ব্যবসা আছে তো সোনার হোটেলে মিটিং করছ এটা তোর ব্যবসা হ্যাঁ আপা টিয়া ঠিকই আই আনছি কিন্তু জুয়া খেলি বড় লোক হইতে যাই আর সর্বনাশ হয়ে গেছে এমন আই মুরগি এগে করি তুই কোন ইয়ার হনস তো তাসি করে না জুয়া করে সর্বনাশ তুই তো বনে লাই কেন নিতে কথা কইলি তুই ভাই টাকা সর বড় ব্যবসা করছ তুই আচ্ছা বাদ দাও এই রাস্তাঘাটে এগুলো বাদ দাও এখন চলো আর ভাড়া করা বাসায় যাই তুই বুঝি হাতে দিকে কথা বিশ্বাস করছো ইগা তোরে কোন বাসা থেকে উঠাইব এর হাতে থেকে সম্পদ আহা ঠিক আছে চলো দুলা ভাই আপনি রাতের একটু বুঝান না আচ্ছা ঠিক আছে বুঝাই দিচ্ছি এখন চল শোনাই যান দুলা ভাই আন্দাজে লাগে তাই রেসিডেন্ট ঠিক করছি এদিকে আচ্ছা তুই ইংলিশে কর খালা কি ঠিকঠাক মতো বাড়া বাসায় তুলছিল নাকি নতুন করে চিট করছিল? আমি পাইলে তো জুতা মেরে সেভ যাবে না একদম না না হ্যাঁ আমগুলোকে সিট করে নেই আসলে ওর কপালটাও খারাপ একটা পরিস্থিতির শিকার হয়ে এই কাম করছিল পরে আমার সব খুইলাও কইছিল আচ্ছা এত ব্যবসা থাকতে আপনি মোবাইল চুরিতে নামলেন কেন? ভাই এই ইতিহাস আরো করুন বাসা ভাড়া ৮,০০০ টাকা বোনের ডাক্তারি পড়ার খরচ ১০,০০০ টাকা বাসার ঘরের খরচ আরো ৫,০০০ টাকা সব মিলায় ২২, ২৩, ২৪,০০০ টাকা প্রত্যেক মাসে খরচা আছে আর এই চিন্তায় আমি পাগল হয়ে গেছিলাম আচ্ছা আপনি না বললেন যে বাড়ি বেটে বেঁচে টাকা আনছিলেন সেটা কি করছেন? কিছু টাকা প্রথমে বোর কাছ থেকে নিয়ে আমি আমার ওই শালা সাগরের লগে গোপনে গোপনে মুরগি দুলা ভাই আপনি যে আস্তে আস্তে মুরগি করতে আছেন এই কথা শুনলে মানুষ তো মনে করবো আর মরা মুরগি বেচতেছি আপনি জোরে জোরে বলেন আর মতো এই মুরগিয়া দেশি মুরগিয়া গিলা কলজা সব কাটি পরিষ্কার করে দিও মুরগিয়া মুরগি লইবেন মুরগি এই মুরগি এদিকে এসো দিয়াবা তা তোমার মুরগির দাম কত দুই কান্নার দাম কত বলো 450 টাকা মুরগি বেচো মুরগি কি কিনা খায়া দেখছো কোনোদিন টাকা দিয়া 2 টাকা 200 টাকা দিবা আপা কি কর 400 টাকার জিনিস 200 টাকা লইবেন মিছা কথা কওয়ার জায়গা পাইবা না যাও মুরগি কিনুম না এই তুই আমার এটা কি ব্যবসায় লই এলি হাসা কথা কইলেও কয় মিছা কথা কইতেছি মিছা কথা কইলেও কয় মিছা কথা কইতেছি দুলা ভাই এত কথা দইলে আরো ব্যবসা করতে পারতাম না কাস্টমার হলো লক্ষ্মী হাতেরা যদি সোয়াল মারে তাহলে গাল ঢলতে ঢলতে আমাকে সামনের দিকে আগাই যাইতে বুঝছেন এসব থাপ্পড় খাই আমি ব্যবসা করতে পারবো না তোমার এত কয়টিয়া মুরগি লাগতো না মুরগিয়া আরে মতিন ভাই আপনি কেমন আছেন ভালো আপনি আমাকে চিনলেন না আমি শারিকার বান্ধবী আপনি মুরগি বেচেন এটা তো জানতাম না শারিকা বলছে যে আপনি অনেক বড় চাকরি করেন ঠিকই তো আর দুলা ভাই বড় চাকরি করতো ওখানে অসৎ কাজ কারবার হয় বলে চাকরি ছাড়ি দিয়েছে এখন ব্যবসা করে আপনি আর মিছা কথা করেন না ভাই তুমি কথা সারি করে করো ঠিক আছে বলবো দুলা ভাই আপনি মন খারাপ করিয়েন না তুই আমার আর কত অপমান করবি কত অপমান করবি ওই মহিলা ঝাড়ি খাওয়াইলো তারপরে ওই শারিকার বান্ধবী আমারে দেখে ফেলাইছে তুই আর কোনো ব্যবসা বসতে আমার আপনি ছাড়ি দেন আর তো সব ব্যবসা করি খাই এতে মানিক যেতে রান্না কি হইল চুপ থাকুন কিলে হ্যাঁ দুনাতে এত ব্যবসা থাকতে তুই মুরগির ব্যবসা কিকতে করতে গেল কও তুইছে নাকি ওমা ও সিকি মানে কি তোর বোন দেহিকের বান্ধবীরা কি করে ডাকে জানো নি মুরগি মতে বোনকে ডাকে হইতে ভালো লাগেনি ডাকু তাতে আমার কি আমি তো কোনো অন্যায় কাজ করতেছি না ভাইয়া তুমি ভাবির কথা মনে কষ্ট নিও না তুমি সৎ রোজগার করে যেভাবে আমাদের সংসার চালাও তাতেই আমরা খুশি কাল থেকে আমি ওইসব অহংকারী বান্ধবীদের সাথে চলাফেরা বন্ধ করে দেব যারা আমার ভাইয়ের সৎ রোজগারকে ছোট করে দেখবে আমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না সত্যি তুই আমার আসলেই একটা বোন তোর নিয়ে আমি গর্ব করি তোর লাই হাসাস আমি অনেক গর্ব করি আসলে মাথা ঠিক রাখতাম হারি না তোর বাইরের পরে এলে সেটি দেয় মাঝে মধ্যে আমি বুঝি বেচারা কত কষ্ট করে সংসার চালায় সৎ ভাবে ভাবি এখন আমি যাই আমার পরীক্ষা পড়া আছে যা দুলা ভাই আপনি মন খারাপ কিলে আয়সা তো আপনার কিছু কইছেন আপনি খুলি গনারে হেতেরা এমন শিক্ষা দিও হেতে দাদার নাম ভুলাই দিও আপনার মতো একটা হ্যান্ডসাম শাহরুখ খানের মতো হোলা হাই হাতে আপনার মূল্যায়ন হয় না থাক তোমার এক সাফাই গিয়ে তুইব না দুলা ভাই এই আপনার লাই আই এক তোরা শ্বাস পাচ্ছি
আর মনের বাসনা আমি একটু ফরি দেন না আর দুলাভাইরে তো একটা জ্যান্ত শাহরুখ খানের মতো দেওয়া যাইতেছে। বাহ, চমৎকার দুলাভাই। তোমার কাছে আমার লাগবে তোমার এই শাহরুখ খানের মতো লাগে আপনার। আরে শাহরুখ খান তো আয়। কিরে আপু, ভালো আছো তুমি? আপু মারা দিয়েছিস কেন? এই দুনিয়াতে এত ব্যবসা থাকে তুই আজ আমার মুরগি ব্যবসা নামছিস কিনলি কো? ও মাম্মা, আমি ব্যাগ খুলি কইতে আছি। তার আগে তুই কও ছাই কিনলে তুমি এরকম কালা কাউয়ের মতো জামাই লোকে ফেমে পড়ছো। এই তুই আজ আমার যদি উল্টা পাল্টা কথা কস তোর কিন্তু খবর আছে কই দিলাম। আপু, আই তো তোরে হরিক্ষা করলাম তোমার প্রেম খাডি না মিশা বুঝতে পারছো নি। আরে আর দুলাভাইয়ের মতো শাহরুখ খান এই বাংলাদেশে এক কব্য আছে। আমার বোনের প্রেস্টিজে লাগে সেই কাজ আমি আর করব না। কালকে থেকে নতুন একটা কাম শুরু করব। তুই কিছু চিন্তা করতেছ? আচ্ছা আয় তোরে যা কইছি তুই কিন্তু মনে কষ্ট নিবি না, তোমার কথায় কষ্ট পাবো কেন? তুমি যা কইছো তা তো সত্য কথাই কইছো। আচ্ছা, ওই যে বিটা বিক্রির যে বাকি টাকা বাইচা আছে ওই টাকা দিয়ে একটা নতুন ব্যবসা শুরু করলে কেমন হয়? আচ্ছা তুই তো আপনি বেশি বুঝে তুই যেটা ভালো মনে হেডেই করা। তারপর এখন কথা কই জমানাটি আর যদি লস হয়ে যায় হেলে কিন্তু আমার হতবন ছাড়া কোনো উপায় থাকতো না। দেখি কপালে কি আছে। সৎ পথে চলার তোর চেষ্টা কম করিনি। কালকে থেকে আবার একটা নতুন কাম ধরুন। আপনাকে দৌড়াইতেছে কে পুলিশ? হুদাই ভাই দৌড়াইতেছে। হুদাই দৌড়াইতেছে? তোমরা অন্যায় করছো দেখি তোমাকে ধরতেছে পুলিশ। না ভাই, আমরা কোনো অন্যায় করি নাই। এই যে আমার মোবাইলটা বুঝছেন, এই মোবাইলটা আমার পুলিশের কয়েকে আমরা নাকি চিন্তা করছি, আমার কোনো চিন্তাকারী মনে হয়। তাই তো মনে হইতেছে। এই তো মোবাইল। এই মোবাইল আপনার না? হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ নেন। এই ওয়ালাইকুম। এই পরে অ্যারেস্ট কর। এরে দেখা তো মনে হয় চিন্তাকারী লিডার। কি বলেন স্যার? আমি একজন সাধারণ মানুষ, সৎভাবে বাইরে থাকবো দেখে কাঁচামালের ব্যবসা করতে কারণ বাজার রাখছি। চুপ! থানায় নিয়ে পিটাইলে সব বাপ বাপ কইরা বইরা দিবে। বিশ্বাস করেন আমি ছিনতাইকারী না। এই দেখেন টাকা, এই টাকা নিয়ে আমি ব্যবসা করতে আইছি কারণ বাজার। স্যার, আমার মনে হয় এগুলো ছিনতাইয়ের টাকা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই টাকা দে। ভাই কিসের চিন্তা? এটা আমার বাপের জমি, এটা বিক্রি করে টাকা। টাকা দে। টাকা দে। ভাই আমারে বাঁচান। চোর, চোরের টাকা বুঝি না না? ভাই কি হয়েছে ভাই? ভাই পুলিশ আমার সব টাকা লয়ে যাইতেছে। এখন আমি আমার সংসার চালাবো কেমনে? বন্যে ডাক্তারি পড়াবো কেমনে? ভাই স্যার, বড় তো ভালো মানুষ মনে হইতেছে, একটু ছাড়ে দেন না স্যার। ভালো মানুষ মনে হইতেছে না? ওরে ছাইরা দিমু। ছাইরা দিলে তুমি খুশি? জি স্যার। এই এরে ছাইরা ওরে ধর। স্যার আমারে ধরবো মানে? এই বদমাইশ, তুই এই 7 সকালে কারণ বাজার কি করিস? বুঝি না তুই ওর সাগরেদ, তুই একই টিমের লোক। স্যার আমি এক টিমের লোক না, আপনার লোকে কি আমার দেওয়া হয়েছে কখনো? আমি চিনি না ভাই, উনি বিপদে পড়ে কাজ করছে। আমি বুঝতে পারছি আপনাদের মোবাইল চুরির কাহিনী। না, আপনারা তাহলে আসল ঘটনা জানেনই না। আমার উস্তাদ আমি যখন জেল থেকে বাইরে হইলাম, জেল থেকে বাইরে হওয়ার পরে উস্তাদ কিন্তু সৎ পথে চলার লাগিয়া, ভালো ব্যবসা করার লাগিয়া, ভালো চাকরিও খুঁজছিল, কোনো লাভ হয় না। সংসারে কষ্ট, বোনের লেখাপড়া, উস্তাদের কষ্ট দেখে আমি তার বাধ্য করছি মোবাইল চুরি করতে। এই জন্য আমি দায়ী। ভাই কেউ দেয় না, যা যা কোথাও। ভাইজান, পরের আমরা এই কাজটা মনোযোগ দিয়ে 6 মাস করি, তারপরে ছেড়ে দেবো। তারপরে আমরা পাক্কা মানুষ হয়ে যাবো। তারপর খালি মানুষের উপদেশ দেবো যে চুরি করা মহাপাপ, আমরা চুরি করব না, কেউ চুরি করেন না। চলো ভালো হয়ে যায়। না ভাই 6 মাস না। আমার তো জীবনে একটাই স্বপ্ন আছিল, আমার বোনরে ডাক্তারি পাস করানো। ওর রেজাল্ট যেদিন দিব সেদিনের পর থেকে আমি চুরি করা ছেড়ে দেবো, আমি ভালো মানুষ হয়ে যাবো। রেজাল্ট কবে দেবো? সে তো কইছে খুব তাড়াতাড়ি। তাড়াতাড়ি তো আমিও জানি, কিন্তু রেজাল্টের তারিখ কবে?
তামান্না ম্যাডাম তো বললো এ মাসেই রেজাল্ট হবে। আমি খুব ভয়ে আছি, আল্লাহই জানে আমার রেজাল্ট কি হবে। তুই কলেজের সেরা ছাত্রী, এ প্লাস পাওয়া ছাত্রী, তুই নিশ্চয়ই ভালো করবি। আমার জন্য দোয়া করিস, ভালো রেজাল্ট না করতে পারলে ভাইয়া মনে বড় কষ্ট পাবে। কষ্টের কথা আর কি করি, মুরগি বেচনের তো শুরু করি, ফেভার বাদাম আল্লাহ দুনিয়াত এমন কোনো কাম নাই এই করি না, কিন্তু আর তো কোনো উন্নতি হয় না দুলাভাই। আর সন্দেহ হয় আন্নে শুক্রে 7 দিন আইছেন ডা শহর, আন্নের এত উন্নতি হইলো কিল্লাই, আন্নের 4-5টা মোবাইল ব্যবহার করেন। 4-5টা মোবাইল মানে অবাক হইতেছেন কিল্লাই, আর মোবাইলে ব্যালেন্স নাই। আন্নের মোবাইলে তো ফোন করুন বলি, আন্নের পকেটে আদ্দি দেহি 5টা মোবাইল। তো মোবাইলের ব্যবসা করলে তো পকেটে মোবাইল থাকবেই, তাই না? ডিমের ব্যবসা করলে পকেটে ডিম থাকতো। দুলাভাই আন্নে মোবাইল ব্যবসা করেন, বালা 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 বাহ। দুলাভাই তো এই যে কথা, আন্নের মোবাইল একটা লোক আর একটা মিললেই কিনলেই, একটা মোবাইল অনেক দামি আর একটা মোবাইল ফয়নি। এই ঘটনাটা কি খুলিগঞ্জ? ইরে সাগর, তুই দুলাভাই হারা দিন কামলে ব্যস্ত থাক, আইসা একটা রেস্ট দিত তো কিলে বিরক্ত করস। আচ্ছা দুলাভাই, আন্নের লগে আর কি ব্যবসা নিতেন নি? এই যে মুরগি বেশি, ফেফার বেশি, আল্লাহ দুনিয়াত এমন কোনো কাম নাই যাই না হচ্ছি, কিন্তু আর হারি না দুলাভাই। এই মুরগি করতে ভাল লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নি বুঝা তুই যা। আই তোর মুক্তন শুনতে চাই না, আর শাহরুখ খান দুলাভাইয়ের মুক্তন শুনতে চাই। আচ্ছা 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 হাইচিনি আরে চাইতেছি না, তুমি ওস্তাদের সাথে দেখা করবো। দেখেন, আপনিও ভালো করে আমার চিনেন, আমি আপনাকে ভালো করে চিনি। আমার উস্তাদের বাড়িতে যখন তোর লোক এলাও না, সমস্যা আছে। হ্যাঁ, এটা কি মন্ত্রী মিনিস্টার বাড়ি যে ঢুকতে পারব না? আই সারা পাঁচর যাবো না। কি কিছু না, উস্তাদের ব্যবসায়িক পার্টনার উস্তাদের সাথে দেখা করতে চায়। নিয়ে যান, ভাইয়া তো বাসায় আছে। না ঠিক আছে, কিন্তু তারপরে আমি আমার উস্তাদের অনুমতি ছাড়া নিতে পারবো না। আপনারা তাহলে দাঁড়ান, আমি উস্তাদের অনুমতি নিয়ে আসি। আপনি কি ডাক্তার? এখনো হয়নি, রেজাল্ট বের হলে আল্লাহ চাইলে হতেও পারে। আপনি আমাদের মতো পারবো? জি। ভাবতে ভালো লাগছে। মতিবার বোন চলে গেছে, এই যে জিনে ধরা রোগীর মতন জিম মেরা ভেটকি মধ্যে রয়েছেন। তার তো সবকিছু বলা যাবে না। দিল মে তু আঁখোं में तू বলো তুমি কি খবর মেয়া ভাইরা? আন্নাকে তো চিনতে পারতেছি না, আন্নারা কারা? আন্নারা দুলাভাইয়ের বাড়ির সামনে রেনি চাইতেছেন কিল্লাই? জি না, আমার গুরু এই বাড়িটা কিনবেন, অবজারভেশনে আসছে। ওম্মা আন্নারা এই বাড়ি কিনবেন নি? জি জি। আচ্ছা আচ্ছা, আন্নারা কত দুনিয়ানে দাঁড়ান, আমি বাড়িওয়ালের হাড়াই দিতে আছি। যান যান যান। গুরু, এই গাদাটা আসার আগে আগে আমরা বাগি চলেন। কেন বাগমু কেন? হ্যাঁ, যেতে না হয় চায় মন, তবু চলে যেতে হয়। ফেভার লাগবো নি? ফেভার ভাই, ফেভার লাগবো নি? আপা ফেভার লাগবো নি? পুরান ফেভার নতুন ফেভার সব আদারে পাইবেন, 7 দিন আগের হুরান ফেভারও পাইবেন। যারা ফেভার রেনি চাইতে পারেন না, দেখতে পারেন না, হাতে করে আই ফেভার ফড়ি বুঝাই মুখস্থ করাই দিউন। ফেভার লাগবে নি? এই ফেভারও আদারে পাইবেন। তাড়াতাড়ি গাড়ি বের করো, যাও। আপু কোথায় যাবা? সাগরের সাথে দেখা করতে। সাগর ভাইয়ের সাথে দেখা করতে? হ্যাঁ। কোথায়, তার অফিস কোথায়? মতিঝিল। ওর তো আরো কয়েকটা অফিস আছে জানিস, গুলশানে আছে, বনানীতে আছে, বাড়িধারে আছে। হ্যাঁ দেখো তো, এটা সাগর ভাইয়ের মতো না? ফেভার লাগবে নি? কে কোনায় ধরা হচ্ছে, এই ফেভারও আদারে পাইবেন। কি বলিস না বলিস, তুই সাগরকে একদমই দেখতে পারিস না, বুঝছিস? ও জানিস কত বড় লোকের ছেলে। হ্যাঁ আমি শিওর। সাগর ভাই তুই দেখো পেপার বিক্রি করছে। আমি আজকে বাবাকে বলবো তোকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যেতে, ফাইজলামি করে। আপু তুমি ঠিক মতো দেখো একটু। আরে ও কত বড় লোকের ছেলে তুই জানিস? তুমি দেখো, চলো আসো। কে কোনায় ধরা হচ্ছে এই খবর পাইবেন। পেপার 7 দিনকার পুরান পেপার, কেউ যদি হাতে আর মৌনতা না। একটা 1.5 লাখ টাকা দামের মোবাইলে খবর পাওয়া গেছে। কোথায়? এক গাড়ির শোরুমের মালিকের কাছে। কি কইতেছেন উস্তাদ আপনি? হ্যাঁ, তো শোন, এটাই হইব আমার জীবনের শেষ মোবাইল চুরি। এরপর আর কোনোদিন চুরি করুম না, সৎ পথে উপার্জন করে চলুন।
কিন্তু স্যার গাড়ি শোরুম থেকে মোবাইল চুরি করা কি সহজ কথা? আরে ছাগল, এর লেগেই তো আমগো একটা দামি এখন গাড়ি ভাড়া করতে হইব। আমরা ওখানে গাড়ির মালিক সাইজা বড় লোক সাইজা যাবো। তুই খালি আমার সার সার কবি, বাকিটা আমি দেখবো, বুঝছস? সার সার কইলে হইব। আচ্ছা ঠিক আছে, এটা পারো। গাড়ি দেখবেন? হ্যাঁ, এই এরিয়াটার দাম কত? স্যার 24 লাখ। 24 লাখ মাত্র? আমি নিজে একটা প্যাডও কিনছি গত মাসে 35 লাখ টাকা দিয়ে। এটা আমার ওয়াইফের জন্য লাগবে। আচ্ছা স্যার স্যার ওই যে ইন্ডিয়া থেকে ফোন করেছে স্যার, মন্ত্রণালয় থেকে স্যার। তুমি বলো, আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। জি স্যার, আপনি জন্য এক্স করোলা গাড়ি নেন, নিউ শেপের। এক্স করোলা ভালো হবে না এলিয়ন ভালো হবে? দুটোই স্যার ভালো হবে। দুটো ভালো হবে? স্যার 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 ওই যে মানুষের শেয়ারটা কমে। তোমাকে আমি কতবার বলছি মালয়েশিয়া মালয়েশিয়া যাই। সরি সরি, আরে কি ব্যাপার কতবার বলছি? স্যার একটা কফি খাবেন? জি কফি? আরে কোনো সমস্যা নাই, জুনের আগে আমার মাল শিপমেন্ট করে দেবো। আচ্ছা 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 ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার উনি মতিন সাহেব স্যার, উনি এক্স করোলা নিউ শেপ গাড়িটা নেবেন। জি আমি মিস্টার মধু। ওকে ওকে ওকে, আপনি সামনে যান। আচ্ছা কি গাড়ি নেবেন স্যার? আমি এক্স করোলা বা এলিয়ন যে কোনো একটা নিব। ও নো প্রবলেম। এক্স করোলা কি কালার চাচ্ছেন? সাদা হইলে না খুব ময়লা হয়ে যায়। না, ও সিলভার সিলভার। ও আচ্ছা সিলভার। আমার তো ডিসপ্লেতে মনে হয় সাদা আছে, আমি একটু বড় বড় দেখি যে সাদা কয়টা আছে, কটা দেওয়া যাবে। কটা লাগবে? একটা? আচ্ছা আচ্ছা দেখতেছি। জি জি হ্যালো, সাদা গাড়ি, সাদা এক্স করোলা। আমাদের একটু তাড়া আছে, আমরা 10 মিনিট পরে আবার আসছি। ওকে ওকে আপনি দেখেন আমরা আসছি। ওকে 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 ঠিক আছে ঠিক আছে। মোবাইল ভাই, মোবাইল তো ভাই। আজ আমি ডাক্তার হয়েছি। এই না আমার পাশে মিষ্টি খাও। ভাবি, ভাইয়া তোমার কি হয়েছে? আমি সারা জীবন মানুষের কথা বলার যন্ত্র কাইরা নিছি, এবার আল্লাহ তাআলাই বোধহয় আমার হাঁটা চলার যন্ত্র কাইরা নিব। কি বলছো ভাইয়া? তোর ভাইয়া অ্যাক্সিডেন্ট করছে, ডাক্তার বলছে ভাবিয়ে কাটিয়ে আমার লাগবো। ভাইয়া, তোমার উপার্জনের টাকা দিয়ে আমি ডাক্তার হয়েছি, যে করেই হোক আমি তোমার পা ভালো করে তুলবো। আমার পাও যাইব তাতে আমার কোনো দুঃখ নেই, আমি খুব খুশি। আমার একটাই স্বপ্ন ছিল তোরে ডাক্তার বানানোর, আল্লাহ আজকে আমার এই স্বপ্নটা পূর্ণ করছে। দুলা ভাই, অনেক ব্যাগ কথা আমি কষ্ট করে জানছি, সেই আবার ঠান্ডার লগে হরে করিও। এখন কথা হইতেছে আপনার এদিকে আইয়েন, দেন তো সাই এই আপনি এই দুর্গারে চিনেননি? তোমরা ও আপনার এক। আজকে আমাদের প্রতিজ্ঞার দিন। প্রতিভা আপনি নিজের মুখে স্বীকার করেছিলেন আপনার বোন যেদিন ডাক্তার হবে সেদিন থেকে আমরা নতুন করে পণ করব, আমরা নতুন করে জীবন করব আর নষ্ট পথে যাব। তা তো ওই বই, কিন্তু আমার বই যে ডাক্তারি পাস করছে এটা তুমি কেমনে জানলা? ওস্তাদ, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি আগে সুস্থ হয়ে উঠেন, তারপর আমি ব্যাংকে কমনে। এই যে ভাই ভাবি আপনার মতন কাঁদা না, এই যে আমার গুরু কি জন্য ফুল আছে এটা হারা দুজন জ্বালাইছে আর হারা বুঝছে। হ্যাঁ, তোমার আর বেশি কইতে হইব না, এটা সবাই বুঝে।